এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যেহেতু প্রত্যেকটি বর্ণ হচ্ছে মন্ত্র, তাই অধিকার অনুপাতে গুরুদেব যে মন্ত্র আমাকে দিয়েছেন সেই মন্ত্রকে আশ্রয় করলেই আমি শেষ পর্যন্ত ওঙ্কারই লাভ করব। যে কেউ তাতে কোনো বর্ণ ধর্ম নির্বিশেষ সকলেই শেষ পর্যন্ত ওঙ্কারকেই লাভ করবেন, তবে সেটা অনুভূতিতে। শ্রী শ্রী ঠাকুর যেভাবে ধর্মের সমন্বয়ের কথা বলেছেন, সেই জায়গাটি অনুধাবন করার মতো। সেটি হচ্ছে এই যে তিনি তো তার কাছে তো সর্বপ্রথম অনুভব। সেই জন্য সমন্বয় মানে জোর করে খানিকটা ক্রিশ্চিয়ানিটি, খানিকটা ইসলাম ধর্ম, খানিকটা হিন্দু ধর্ম মিলিয়ে মিশিয়ে একটা গসাগু করে দিলে সমন্বয় হয় না। তা তিনি কি করেছেন? আচার আচরণ নয়, প্রত্যেকে নিজের যে ধারায় তার জন্ম হয়েছে, তার পূর্বপুরুষ যে সংস্কারের দ্বারা সংস্কৃত হয়েছেন, সেই ধারাটিকে অবলম্বন করলে, যেহেতু তার জগৎটা শব্দাত্মক, তার বাইরে তার যাবার কোনো উপায় নেই, প্রত্যেকটি অক্ষর হচ্ছে মন্ত্র, তাই যে কোনো নামেই তার ডাকা হোক না কেন, মানে নামে কি বা আসে যায়, যে কোনো নামেই ডাকা হোক না কেন, প্রথম সমন্বয়টা হচ্ছে নাম। ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা এক নামে ডাকেন, খ্রিস্টান একরকম ডাকেন, সনাতন ধর্মীরা একরকম এতে ডাকেন, এবং তার মধ্যে কত রকম ভাব, কত রকম নাম, বৈচিত্র্য আছে, কিচ্ছু অসুবিধা নেই, নামটা তো ধরা হয়েছে। তারপরে দ্বিতীয় যে জায়গায় সমন্বয়, সেটা হচ্ছে সকলেরই, যে নামকে আশ্রয় করুক না কেন, দ্বিতীয় জায়গার সমন্বয় হচ্ছে সকলের অনুভব হবে, হয় নাদ লাভ হবে, নইলে জ্যোতি লাভ হবে, বা এই ধরনের কোনো এক রোমাঞ্চ, অশ্রু, পুলক লাভ হবে। এটা হচ্ছে দ্বিতীয় সমন্বয়ের জায়গা। সমস্ত ধর্মের সমন্বয়ের দ্বিতীয় জায়গা হচ্ছে এটা। আর তৃতীয় জায়গা হচ্ছে যে জায়গায় সমস্ত ধর্ম গিয়ে মিলেমিশে একাকার হবে, সেটা হচ্ছে ওঙ্কার লাভ করা। যারাই ওঙ্কার লাভ করা, ওঙ্কারকে সে পরে কথা হবে, ওঙ্কারকে যে লাভ করা, সেটা হলো মানে তাতে একীভূত হওয়া। লাভ করা মানে আমাদের ব্যবসায় লাভ করা তাও নয়, একটা জিনিসকে হঠাৎ পেয়ে গিয়ে লাভ করা সেরকমও নয়। ফলত আমরা তো অনেক জিনিস লাভ শব্দটাকে নানান রকমভাবে ব্যবহার করি, তো সেরকম কোনোটা না। এখানে লাভ শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, মানে পুরো আমার চেতনাটা শেষ পর্যন্ত ওঙ্কারে একেবারে একীভূত হয়ে যাবে, তো মিলিত হয়ে যাবে। সে কথা ঠাকুরের এই গ্রন্থের আলোচনার মধ্যে আসবে। এখন এই যে বর্ণমালা, প্রত্যেকটি বর্ণমালা মন্ত্র, এই দিকটা খেয়াল করে রামপ্রসাদ তো তার গানে বলেইছেন, এবং যে বর্ণনা ঠাকুর, এই যে গোটা জগৎটা হচ্ছে শব্দাত্মক, শব্দের থেকে সৃষ্টি হয়েছে, শব্দের মধ্যে আছে এবং শব্দেই লয় হবে, এবং শব্দের নানান রকম স্তর তিনি দেখিয়েছেন, সেখানে মন্ত্রের পরিচয় একেবারে স্পষ্ট দেওয়া রয়েছে। রামপ্রসাদ তো বলেছেন যে এই যে আমাদের ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি, এই যে গান, এখানে মুন্ডমালা তো এটা তো আমাদের মাথা তো হচ্ছে সবকটি জ্ঞানেন্দ্রিয় মাথায় আছে, এবং অন্তঃকরণও কাজ করতে গেলে মাথাকে বাদ দিয়ে জীব কোনো কাজই করতে পারে না। তাতে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ যাবতীয় সব কিছু আছে, মা সেটিকে আত্মসাৎ করেছেন, যার জন্য আমাদের প্রার্থনা করতে হতো করমরে আত্মসাৎ অসরণ শরণ, এবং তারপরেই ঠাকুর বলতেন আমি তোমারই।
আমি তোমারই, আমি তোমারই, এইভাবে আমাদের প্রার্থনা হতো। তো এই মা সেখানে মুন্ডমালা, জীবের সমস্ত, মানে আমাদের যা আমরা একেবারে নিজের পরিচয়টা পর্যন্ত ওই মুখের অবয়বটা দিয়েই দিই। কোথাও ভর্তি হতে গেলে মানে একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই অবয়বটাকেই আমরা একবারে প্রত্যয়িত করি, আমরা নিশ্চিত করে বলি এটা আমি। আর এর থেকে বড় মিথ্যা, এর থেকে বড় ভুল আর হয় না। তো সেই ভুলটাকে মা তার কণ্ঠহার করে নিয়েছেন আমাদের মুক্তি দেওয়ার জন্য। এটা তো রামপ্রসাদ ধরেই দিয়েছেন তার যে বাণী বিগ্রহ, তাতে রামপ্রসাদ তো সঙ্গীতের মাধ্যমে তত্ত্ব প্রকাশ করেছেন। ঠাকুরও মাতৃগাথা দেখবেন, সেখানে ঠাকুরও এই বর্ণমালার কথা খুব স্পষ্ট বলছেন। তাই বর্ণমালা থেকে প্রত্যেকটি মন্ত্র পরে ভগবান শঙ্কর তিনি মন্ত্রগুলি জীবকে উদ্ধার করবার জন্য তিনি প্রদান করেছেন। এখন একে শাস্ত্রে কেউ তন্ত্র ইত্যাদি নানান রকমভাবে আলোচনা ব্যাখ্যা করেন। ঠাকুর যেভাবে তার গ্রন্থগুলিকে পরিক্রমা করলে যা বোঝা যায়, তিনি ওইরকমভাবে এটি তন্ত্র, এটি পুরাণ, এটি উপনিষদ, এরকমভাবে সব আলাদা আলাদা ঘর করে কিছু রাখেননি। তিনি মূল তত্ত্ব বলেছেন এবং সমস্ত এই মূল তত্ত্বটিকে সমস্ত শাস্ত্রই বন্দনা করছে, সমস্ত শাস্ত্রই সেই কথা বলছে, এটাই তিনি দেখিয়েছেন। কারোর সঙ্গে কারো কোনো বিরোধ নেই। তো ঠিকই, তন্ত্র তো একবারে বেদের নির্যাস। প্রাথমিক সাধকের পক্ষে তো যেহেতু ওঙ্কারে অধিকার নেই, ফলত তাকে প্রথম বর্ণমালা ধরতে হবে। আমাদের একটা দরকার, কোনো ভিটামিন দরকার, ভিটামিন ডি। আকাশে পাওয়া যাবে না, তা আমাদের সূর্যের কাছে যেতে হবে, রোদটা নিতে হবে। তো রোদটা গায়ে নিতে পারি, তো এটা এমনি এলো, খেতে হবে। তো আমরা খাওয়াটা ডি নয়, রোদের সঙ্গে আমার যে চামড়া, স্কিন, তার যে যোগাযোগ, সেটা নয়, ডি নয়। কিন্তু ওইভাবেই আমাকে এগুলো নিতে হয়। মানে বেঁচে থাকার উপাদানটা যার থেকে আমরা সংগ্রহ করি, সেইটা নেবার মতো আমার কাছে জিনিস আছে। খেয়াল করে দেখুন, আমরা মানুষে যা খায় তাই নিচ্ছি, আর অন্য প্রাণী তাদের মতো জিনিস নেয়। গরু খড় খায়, সে দিব্যি আছে। তার মানে খড় খাদ্য নয় তা তো হতে পারে না, খড় তো খাদ্য। কিন্তু আমি নিতে পারছি না, তার থেকে আমি নিতে পারি না। আমরা এই ডাঙায় বেশ আছি, অক্সিজেন নিয়ে বাঁচতে হচ্ছে, ডাঙায় বেশ আছি, এখান থেকে পাচ্ছি অক্সিজেন। আর আমাদের যদি জলের ভেতরে খানিকক্ষণ চেপে ধরে রাখা যায়, সেখানেও অক্সিজেন আছে নাকি? মাছেরা দিব্যি জলের ভেতরে ওটা পাচ্ছে। আমাদের চেপে রাখলে পরে আমাদের প্রাণ যাবে, আর মাছকে ডাঙায় তুললে যাবে। যেমন অধিকারী, সে সেই রকম জায়গা থেকে একই জিনিস পায়। গরুও খড়ের থেকে খাদ্য এবং খাদ্যগুণ পায়, আমরা আমাদের যেটা নির্ধারিত সেখান থেকে পাই। মাছ অক্সিজেন জলের ভেতরে পায়, আমরা অক্সিজেন ডাঙায় পাই। যে যেমন অধিকারী, সে সেটা জিনিসটা একই পায়। সেই জন্য মন্ত্র জপ, মন্ত্রকে ধরবার কথাই প্রাথমিকভাবে ঠাকুর বলেছেন। এবং সেই মহামন্ত্র তো আছেই, সে তার কথা তো ঠাকুর সব সময় এরপর বলবেন। তারক ব্রহ্ম নামের কথা তো বারবার আসবে।
এছাড়াও গুরুদেব যে মন্ত্র কর্ণকুহরে উচ্চারণ করলেন, ইষ্টমন্ত্র, বীজ মন্ত্র, গুরু গায়ত্রী, ইষ্ট গায়ত্রী ইত্যাদি, যা যা তিনি মনে করবেন, সে যা তিনি দেবেন, অধিকার বুঝে দেবেন, তা যে কোনো একটিকে যদি আশ্রয় করা যায়, জপ করা যায়, কীরকম? অবিরাম। এই মন, মন মানে খুব সহজভাবে নিতে গেলে পরে আমার মন তুমি অবিরাম করো। আর যদি তত্ত্ব তো দেখা যায়, তাহলে দেখতে হবে মন মানে জীব। জীব, তুমি নাম জপ করো, নাম জপ করো। 2 বার বললাম মানে এটা আদেশ, এটা খুব জোর দিয়ে বলছি। আর কি অবিরাম করো, এই কথা বলছেন। এখন বারবার উচ্চারণ করা, তাকে বলা হয় জপ। গুরুদেব মন্ত্র দিয়েছেন, একটা মন্ত্রকে নিয়েছি আমি, ওঙ্কারে 1 লাফে যাবার চেষ্টা করিনি। শুদ্ধ আহার, সদাচার আছে, কালে উপাসনা করবার চেষ্টা করছি। যা তিনি বলে দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, সেটা আশ্রয় করেছি। কিভাবে জপ করব? জপের অনেক বিধি আছে, সেগুলো পরে হবে। আপাতত একই জিনিসকে বারবার বলবো, সেটি হচ্ছে পুনঃ পুনঃ উচ্চারণ হচ্ছে জপ।